বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর প্রস্তুতি নিয়েছে জাপান। স্থানীয় সময় সোমবার নিগাতা প্রাদেশিক সরকারের ভোটে আংশিকভাবে কেন্দ্রটি চালুর অনুমোদন পেয়েছে। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ে প্রায় 15 বছর পর এই সিদ্ধান্ত আসলো। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে 7টি রিঅ্যাক্টরের মধ্যে প্রথমটি চালুর কথা বিবেচনা করছে টেপকো। 2011 সালে দেশটির 54টি পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়া হয়েছিল। ভূমিকম্প, সুনামি আর ফুকুশিমার বিভীষিকাময় স্মৃতির মাঝেই জাপান আবার ফিরছে পারমাণবিক শক্তির পথে। দীর্ঘ 15 বছরের দ্বিধা, ভয় আর জনবিরোধিতার পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের কারণে যারা মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা আরেকটি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকির সম্মুখীন হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা সত্যি আতঙ্কিত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির খরচ কমাতে দীর্ঘ সময়ের পর বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কিছু পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে জাপানের 33টি অপারেশনযোগ্য রিঅ্যাক্টরের মধ্যে 14টি পুনরায় চালু হয়েছে। কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। আগে প্রতিষ্ঠানটি ফুকুশিমা কেন্দ্র পরিচালনা করত। এ কারণেই পুনরায় চালু নিয়ে বিতর্ক আরও তীব্র। আগামী 20 জানুয়ারি 7টি রিঅ্যাক্টরের মধ্যে প্রথমটি চালুর কথা বিবেচনা করছে টেপকো। একটি রিঅ্যাক্টরটি টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% বাড়াতে পারে বলে জানিয়েছে অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য আবার এটি চালুর সিদ্ধান্ত হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 6 পুনরায় চালু করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এই সিদ্ধান্তে স্থানীয় জনগণের মধ্যে বিভাজন স্পষ্ট। ভোটের দিন অন্তত 300 বিক্ষোভকারী নো নিউকস এবং ফুকুশিমাকে সমর্থন করে লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়। 2011 সালে ভূমিকম্প ও সুনামির পর 3টি রিঅ্যাক্টর গলে যাওয়ার ঘটনায় জাপানের পারমাণবিক শক্তির উপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।